ক্লাস 8 ইতিহাস দ্বিতীয় অধ্যায়। ক্লাস 8 ইতিহাস দ্বিতীয় অধ্যায়, আঞ্চলিক শক্তির উত্থান, প্রশ্ন ও উত্তর। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। 1722 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে অযোধ্যায় একটি স্বশাসিত অঞ্চল হিসেবে বা আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে? সাদাত খান। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান, আহমদ শাহ আবদালি ছিলেন আফগান। আলীনগরে সন্ধি হয়েছিল সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানির অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলম। স্বেচ্ছায় অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি মেনে নিয়েছিলেন নিজাম। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান হয় পলাশী যুদ্ধের মাধ্যমে। পারসিক ও আফগান আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল দিল্লি শহর। দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি দেন 1764 খ্রিস্টাব্দে। 1740 খ্রিস্টাব্দ থেকেই নিজামী শাসনে স্বাধীন রাজ্য আত্মপ্রকাশ করে হায়দ্রাবাদ। সাদাত খানের নেতৃত্বে একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হলো অযোধ্যা। বাংলায় বর্গীহানা হয়েছিল আলীবর্দীর সময়। টিপু সুলতানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1799 খ্রিস্টাব্দে। 1770 খ্রিস্টাব্দে ব্যাসকে বাংলায় নাজিম পদ দেওয়া হয় আলীবর্দী খানকে। 1722 খ্রিস্টাব্দে ব্যাসের নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে সাদাত খানের নেতৃত্বে। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন কে? মীর কামাল উদ্দিন খান সিদ্দিকী। মীর কামাল উদ্দিন খান সিদ্দিকী। মুর্শিদ কুলি বাংলার নাজিম পদ লাভ করেন কত খ্রিস্টাব্দে? 1717 খ্রিস্টাব্দে। বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কত খ্রিস্টাব্দে? 1770 খ্রিস্টাব্দে। অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি প্রবর্তন করেন কে? লর্ড ওয়েলেসলি। ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1707 খ্রিস্টাব্দে। দেওয়ানি লাভের মধ্যে দিয়ে কোম্পানি কি কি অধিকার আদায় করেছিল? ভূমি থেকে রাজস্ব সংগ্রহের অধিকার, দেওয়ানি আদালতের বিচার ব্যবস্থার নিয়ন্ত্রণ, প্রশাসনিক অর্থনৈতিক নীতিতে প্রভাব বিস্তার, আর বাংলার অর্থনীতি ও রাজস্ব ব্যবস্থার উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা। কোন নবাব বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে? মীর কাসিম।